এই চলে এসেছি বিচিত্রপুর ইকো ট্যুরিজম ক্যাম্পের এখানে। এই হচ্ছে দেখুন বিচিত্রপুর ম্যানগ্রোভ ফরেস্ট। এই ভুজেশ্বরী মন্দির ঘুরে এখন আমরা চলে এসেছি হচ্ছে চন্দনেশ্বর মন্দিরে। এই আমার পেছনে চন্দনেশ্বর মন্দির দেখুন, মন্দিরটা পুরো সামনে এরকম নাট মন্দির আর তার পেছনেই রয়েছে কিন্তু শিবের একটা মন্দির। এই চলে এসেছি আমরা উদয়পুর, হচ্ছে দেখুন উদয়পুর সি বিচ। এটা কিন্তু বাংলার গোয়া বলা হয় এই জায়গাটাকে। এই উদয়পুর সি বিচে এসে আমরা এখানে পমফ্রেট মাছ নিয়েছি, কাঁকড়া নিয়েছি, শশা মাখা নিয়েছি। এখন এখানে আমরা উদয়পুরে বোটিং করব। এখন এই আমরা বোটিং করছি এখন মাছ সমুদ্রে সবাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দীঘা। দীঘাতে আজকে আমাদের চতুর্থ দিন আর আমরা এখন রেডি হয়ে গেছি। আর এখন আমরা যাব হচ্ছে বিচিত্রপুরে। আমরা একটা গাড়ি ঠিক করে নিয়েছি, গাড়ি নিয়ে যাবে আর নিয়ে আসবে, সেই নিয়ে ভাড়া নিচ্ছে হচ্ছে 1200 টাকা। তো এখন আমরা যাব হচ্ছে বিচিত্রপুর। তো চলুন যাওয়া যাক, আপনাদেরকে কিন্তু বিচিত্রপুরটা পুরো সুন্দর করে ঘুরিয়ে দেখাবো, তো সঙ্গে থাকুন। এই বেরিয়ে পড়লাম দীঘার আরেকটা অ্যাট্রাকশন বিচিত্রপুরের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। এরকম গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে দেখুন কি অপূর্ব রাস্তা, সুন্দর। আর এটা কিন্তু উড়িষ্যার মধ্যে রয়েছে। আমরা এই চলে এসেছি বিচিত্রপুর ইকো ট্যুরিজম ক্যাম্পের এখানে। আর এখানে কিন্তু টিকিট কাটতে হয়, টিকিট কেটে কিন্তু বোটিং করতে হয়। পার হেড কিন্তু 200 টাকা করে নেয়। আর পুরো বোটের কি ভাড়া আছে সেটা আমি আপনাদের সামনে গিয়ে জানিয়ে দিচ্ছি। চলুন দেখাচ্ছি আপনাদেরকে। এই যেখান থেকে আমরা টিকিট কাটছি, 6 সিটার বোটের ভাড়া নিচ্ছে হচ্ছে 1200 টাকা। এই যে জায়গা আছে এখান থেকে কিন্তু আপনাদের টিকিট কাটতে হবে। আপনারা যদি 6 জনের কম হন তাহলেও কিন্তু আপনাদের কিন্তু 1200 টাকা দিয়ে পুরো বোটটা রিজার্ভ করে আপনাদের যেতে হবে। আর যদি শেয়ারে পেয়ে যান তাহলে 200 টাকা করে পার হেড লাগবে। মানে যদি 6 জন আপনারা যদি নাও হন, যে অন্য কেউ থাকে, তাহলে আর কি 200 টাকা করে পার হেড দিয়েও কিন্তু আপনারা চলে যেতে পারবেন কিন্তু হচ্ছে বিচিত্রপুরে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা যাব কিন্তু বোটিং করতে। এখানে দেখুন রেড চার্ট দেওয়া রয়েছে। 6 সিটার বোটের কিন্তু 1200 টাকা, 8 সিটার বোটের 1600 টাকা, আর 9 সিটারে 1800 টাকা। ওই পার হেড 200 টাকা করেই লাগে। এবার যদি আপনারা না হন তাহলে কিন্তু পুরো বোটটা রিজার্ভ করে যেতে হবে। আর আমরা 6 জনই রয়েছি, যার জন্য আমাদের অসুবিধা হচ্ছে না। তো আমরা একটা 6 সিটার বোটই পেয়ে গেছি, টিকিট কাটা হয়ে গেছে। আর এই চারপাশের পরিবেশটা ঠিক এরকম। এই হচ্ছে দেখুন চারপাশের ঠিক পরিবেশটা। কিছুটা রাস্তা টিকিট কাউন্টার থেকে হেঁটে মেন জায়গাটায় যেতে হয় বোটিংয়ে। এই হচ্ছে দেখুন বিচিত্রপুর ইকো ট্যুরিজমের গেট, এখান থেকে এন্ট্রি করতে হয়। আর এখানে কিন্তু জলের বোতল অ্যালাও নেই, মানে এমনি নর্মাল যে প্লাস্টিকের বোতল সেগুলো নিতে পারবেন না, ইউজ অ্যান্ড থ্রো। আপনারা বাড়ি থেকে ভালো বোতল নিয়ে আসবেন বা স্টিলের বোতল নিয়ে আসবেন, সেগুলো কিন্তু আপনারা মেন জায়গাটায় নিয়ে যেতে পারবেন। আর এই হচ্ছে বোটিং এরিয়া, ঠিক অপূর্ব সুন্দর। দেখুন এই হচ্ছে পরিবেশ। আর ঠিক এইরকম স্পিড বোটগুলো থাকে, এই স্পিড বোটগুলোতে করে আমরা যাব এরকম পুরো ম্যানগ্রোভ ফরেস্টের ভেতর দিয়ে। পুরো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো, তো একটু সঙ্গে থাকুন। এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এই রকম বোটে করেই কিন্তু আমরা এখন জার্নি করব এই রকম রাস্তা দিয়ে। এরকম সুন্দর খাড়ি আর দুই পাশে পুরো ম্যানগ্রোভ ফরেস্ট, পুরো একদম সুন্দরবনের ফিল পাওয়া যাবে। দেখুন অপূর্ব সুন্দর জায়গাটা। এই বোটে উঠে পড়েছি। আর বোটে কিন্তু উঠলে কিন্তু এরকম সেফটি জ্যাকেট দেয়, এটা কিন্তু পরেই বসতে হবে আপনাদেরকে।
যেটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু এটা পুরো চালু করেছে। এটা কিন্তু সবসময় আপনাদেরকে কিন্তু পড়ে থাকতে হবে যতক্ষণ এই ম্যানগ্রোভ ফরেস্ট দিয়ে যখন মেন জায়গাটা যতক্ষণ না পৌঁছাচ্ছে। আর আমাদের কিন্তু লঞ্চ ছেড়ে দিয়েছে, তো চলুন যাওয়া যাক। গান চালাবো কি? চালা, যখন আমি বলবো তখন একটু পজ করবি। না না তুমি করে নাও, তারপরে না আমি যখন ভিডিও করবো তখন পজ করলেই হলো। তুমি বলে দিও একবার। হ্যাঁ হ্যাঁ, এই শুরু করে, এই আমাদের শুরু হয়ে গেল বোট জার্নি। দেখুন কি অপূর্ব পরিবেশ। এই এখন আমরা মেন যে ম্যানগ্রোভ ফরেস্ট সেই দিকের দিকে যাচ্ছি। আর এরকম কিন্তু চারপাশের পরিবেশ, এখানে আসলে কিন্তু আপনারা পুরো একদম সুন্দরবনের যে ফিলটা সেটা কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন। এই হচ্ছে দেখুন পরিবেশ, অপূর্ব সুন্দর। চলে এসেছি বিচিত্রপুরের যে মেন জায়গাটা, সেই জায়গাটায় চলে এসেছি। তো চলুন এখন আপনাদের এই জায়গাটা আমি একটু ঘুরিয়ে দেখাই। এই জায়গাটায় আসার পরে কিন্তু আপনারা এরকম একটা সুন্দর ভিউ পাবেন। আর এখানে কিন্তু এরকম দোলনাও আছে, এই দোলনাগুলোতে বসে কিন্তু আপনারা বেশ দোল খেতে পারেন। বেশ অনেকটা টাইম কিন্তু এখানে আপনারা কাটাতে পারবেন। এই দেখুন দোলনা রয়েছে এখানে। আর এই হচ্ছে একটু পুরো এরিয়াটা। চলুন আপনাদের পুরো এরিয়াটা একটু সুন্দর করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে দেখুন বিচিত্রপুর ম্যানগ্রোভ ফরেস্ট। দেখুন কি অপূর্ব সুন্দর। দেখুন এই সময়টা এরকম, এখন একটু গরমকাল, তাই এরকম যখন বর্ষার সময় হয় এই জায়গাটা কিন্তু পুরো জলে ভর্তি থাকে, তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর এই বিচিত্রপুরে আসতে গেলে কিন্তু আপনাকে কিন্তু জোয়ার ভাটার টাইম দেখে আসতে হবে, কারণ যখন জোয়ার থাকে সেই সময় কিন্তু আপনাদের আসতে হবে। কারণ জোয়ার যদি না থাকে তো ওই যেখান থেকে আমরা বোটিং স্টার্ট করেছিলাম সেখান থেকে এই জায়গাটায় নিয়ে আসা যায় না। ভাটা থাকলে ওই যে বোটগুলো আছে সেই বোটগুলো কিন্তু চলতে পারে না। তো আপনাদের কিন্তু জোয়ার যে টাইম আছে সেই টাইমে করে আসতে হবে। আর সেটা কিন্তু যে আপনারা যেই গাড়ি বুকিং করবেন তার সাথে কথা বলে নিলেই সে কিন্তু জানিয়ে দেবে যে কখন জোয়ার ভাটা থাকে, সেই বুঝেই কিন্তু তারা কিন্তু নিয়ে আসে এই জায়গায়। আর এই দিকটায় সামনেই হচ্ছে বে অফ বেঙ্গল, এই হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, আর ওই সামনে হচ্ছে বে অফ বেঙ্গল। চলুন আপনাদেরকে বে অফ বেঙ্গলের সামনে নিয়ে যাই। এই পাশের একবার ভিউটা একবার দেখুন, এই পাশে এরকম জল রয়েছে হালকা, আর এই যে একটা পুরো হচ্ছে কিন্তু ঝাউবন, ব্যাপক সুন্দর ম্যানগ্রোভ ফরেস্ট প্লাস ওই পাশটায় ঝাউবন, পুরো অপূর্ব সুন্দর একটা পরিবেশ। এখানে আপনি আপনাদের প্রিয়জনকে নিয়ে এসে কিন্তু বেশ অনেকটা সময় কিন্তু কাটাতে পারেন। তবে কিন্তু ওই যে জোয়ারের সময় আসতে হবে, মানে জোয়ারের যে টাইম, মেন টাইম, সেই টাইমটা দেখে কিন্তু আসতে হবে এই জায়গায়। এই জায়গাটা দেখুন কি সুন্দর, পুরো ঝাউবন আর পুরো ন্যাচারাল, পাখির কু ডাক শুনতে পাওয়া যাচ্ছে। এই পাশে জল, অপূর্ব একটা সুন্দর পরিবেশের মাঝখানে এখন আমি রয়েছি। ব্যাপক লাগছে জায়গাটায় এসে। আপনারাও আসলে কিন্তু দীঘা ঘুরতে এই জায়গাটা কিন্তু ঘুরতে আসতে ভুলবেন না।
তো এই জায়গাটা তো ঘুরবো, তার সাথে আরেকটা শিব মন্দির আছে সেটাও ঘুরবো, আর চন্দনেশ্বর মন্দির আরেকটা নামকরা মন্দির এই উড়িষ্যার, এটা কিন্তু পুরো উড়িষ্যার মধ্যে পড়ছে। তো এখানে আরও দুটো জায়গা আছে, সেগুলোও ঘুরে দেখবো। তো চলুন এখন আরেকটু সামনে যাওয়া যাক বে অফ বেঙ্গলের কাছে। এই যে দূরে দেখতে পাচ্ছেন সমুদ্র, ওই যে দূরে ওদিকটা কিন্তু সমুদ্র, আর যখন জোয়ার থাকে জলগুলো কিন্তু একদম এইখানে চলে আসে। এই বিচিত্রপুর আমাদের ঘুরে দেখা হয়ে গেল, এবার বেরিয়ে যাচ্ছে এখান থেকে। আর ব্যাপক এনজয় করলাম বিচিত্রপুরটা এসে। আপনারাও আসুন, আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, এনজয় করুন। আর এরকম ভিউ তো আপনারা পাবেনই। এই বিচিত্রপুর ঘুরে এখন আমরা যাচ্ছি হচ্ছে ভূষেন্দ্রেশ্বরী মন্দির দেখতে। আর এই হচ্ছে কিন্তু সুবর্ণরেখা নদী। দেখুন সুবর্ণরেখা নদীর পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি। এই বিচিত্রপুর ঘুরে এখন আমরা চলে এসেছি হচ্ছে ভূষেশ্বরী মন্দিরে। চলুন আপনাদেরকে এই মন্দিরটা একটু দেখাই। আর এই মন্দিরটা কিন্তু মাটির নিচে, এই যে দেখুন বড় একটা শিবলিঙ্গ আছে, দেখাচ্ছি চলুন আপনাদেরকে। এই হচ্ছে দেখুন বড় শিবলিঙ্গ। এই এখন আমরা ভূতেশ্বরী মন্দিরের সামনে রয়েছি, আর এখানে ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে। এখান থেকে আমরা ব্রেকফাস্ট নিচ্ছি, লুচি সবজি 25 টাকা প্লেট, 4 পিস দিচ্ছে। তো এখন এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব হচ্ছে উদয়পুরের দিকে। হচ্ছে এরকম পুরি, আর এরকম হচ্ছে আলুর দম। এই ভূষেশ্বরী মন্দির ঘুরে এখন আমরা চলে এসেছি হচ্ছে চন্দনেশ্বর মন্দিরে। এই আমার পেছনে চন্দনেশ্বর মন্দির। আপনারা কিন্তু বিচিত্রপুর ঘুরতে আসলে কিন্তু এই দুটো জায়গাও ঘুরে দেখতে পারেন। তো চলুন আপনাদেরকে এই মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। আর এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত মন্দির, অনেক পুরানো মন্দির। এটা একটা শিবের মন্দির। এই হচ্ছে দেখুন মন্দিরটা পুরো সামনে এরকম নাট মন্দির, আর তার পেছনেই রয়েছে কিন্তু শিবের একটা মন্দির, আর হচ্ছে পুরো মন্দির চত্বরটা। খুব জাগ্রত মন্দির, এখানকার লোকরা কিন্তু খুব মানে, আপনারাও আসলে কিন্তু এই জায়গাটা ঘুরে দেখতে বলবেন না। এই বিচিত্রপুর থেকে ঘুরে এখন আমরা রুমে চলে এসেছি, আর রুমে এসে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে উদয়পুরে, যেটা হচ্ছে বাংলার গোয়া যাকে বলা যায়, সেইখানে যাব আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। তো চলুন যাওয়া যাক। এই চলে এসেছি আমরা উদয়পুর সি বিচে, আর এখন এখানে একটু বসে এনজয় করব আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো উদয়পুর সি বিচটা। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে উদয়পুর সি বিচ, দেখুন। চলুন একদম বিচের কাছে যাওয়া যাক। এই হচ্ছে দেখুন উদয়পুর সি বিচ। এটা কিন্তু বাংলার গোয়া বলা হয় এই জায়গাটাকে। সবাই কিন্তু আসে এখানে কিন্তু মজা করতে, আনন্দ করতে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ছোট ছোট সব ছাতা মতো টাঙিয়ে সব বসে আছে, এখানে কিন্তু সবাই আনন্দ করে, পার্টি করে, এনজয় করে, আর এরকম সমুদ্রের যায় মাঝে মাঝে স্নান করে। ব্যাপক আমরাও করব। দেখুন এই উদয়পুর সি বিচে এসে আমরা এখানে পমফ্রেট মাছ নিয়েছি, কাঁকড়া নিয়েছি, শশা মাখা নিয়েছি। এখন এখানে বসে খাওয়া দাওয়া করব। আর এই পমফ্রেট মাছগুলো এখানে দাম নিচ্ছে হচ্ছে 140 করে নিচ্ছে, আর এই কাঁকড়াগুলো 5টা নিয়েছে হচ্ছে 400 টাকা।
আর এই যে রয়েছে এরা, এখন এখানে আমরা উদয়পুরে বোটিং করব। তো এখন সেই বোটিংয়ের মজা নেবো আর আপনাদের সাথেও শেয়ার করব। এখানে আসলে কিন্তু আপনারাও বোটিং করতে পারেন, 100-150 টাকা মতো করে নেয় মাথা পিছু, আপনারাও বোটিং করতে পারেন। তো এখন আমরা বোটিং করবো, চলুন যাওয়া যায়। এই আমরা বোটিং করছি এখন মাছ সমুদ্রে। সবাই টিকিট দেবো এখন দিতে হবে সময় না। চেপটা ধরে থাকবে না, তুমি এদিকে চলে আসো, সবাই একসঙ্গে থাকবো। চলে আসো, এই ভিডিও এসে গেছে। আমরা সবাই এখন বোটিং করতে যাচ্ছি, দেখুন। দিদিভাই একটু চলে আসো, আনা এদিকে চলে আসো। ঠিক আছে সামনে বসে বলতে পারো, নিচে বসবে চলছে ভিডিও। হ্যাঁ লেটস গো। এটা মানে কি আমাদের মানিয়ে যেত। হ্যাঁ ওটা মজা ছিল না, এটা বেশি মজা লাগছে। এটা ঢেউটা বেশি ভেতরে ফোনটা ফেলে দিলে অসুবিধা হবে। হ্যাঁ ভেতর মানে রেখে দিলে একটুখানি করে নিয়ে দিয়ে দেবো। চালু করলে তারপরে বন্ধ করো। মাছ সমুদ্রে, চারদিকে শুধু সমুদ্র, তার মাঝখানে আমরা। সেরা 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 লাগলো, সেরা। এখন আমরা উদয়পুর সি বিচে রয়েছি, এতক্ষণ ফুল মস্তি করলাম, এবার একটু জলের মধ্যে দাপাদাপি করা যাক। কোনো ভয় নেই। এই রাত্রিবেলায় বাইরে থেকে আমরা চিকেন বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি, এই দিয়ে এখন রাতের ডিনার করে ঘুমিয়ে যাব। হ্যালো এভরিওয়ান, আজ আমাদের দীঘায় 4র্থ দিন, আর আমরা এখন হোটেল চেক আউট করে বেরিয়ে যাব। আর এখন আমাদের ট্রেন রয়েছে হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, সেই ধরে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। তো 3 রাত 4 দিনের দীঘা ভ্রমণ কিন্তু আমাদের এখানেই শেষ হলো। তো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আতিশ দাস ব্লগ। আর চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো এখানেই টাটা।